অবশেষে চলেই গেলেন রুবাইয়াত ফাতেমা তনির স্বামী শাহাদাত হোসাইন। প্রায় ৩ মাস ধরে ব্যাংককে কোমায় ছিলেন তিনি। গতকাল ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে তিনি মারা যান। তনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তার স্বামীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি তার ফেসবুকে লিখেছেন, সে আর নেই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছেন। অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তনির স্বামী শাহাদাত হোসাইন। গত বছর অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যান। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার স্বামী শাহাদাত হোসাইন ৩৮ বছরের বড় হওয়ায় সবসময় সমালোচনার শিকার হয়েছেন তনি। ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রোলের মুখেও পড়তেন এই নারী উদ্যোক্তা। তবে এসবে তার কোনো তোয়াক্কা নেই। দিন শেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদ মাধ্যমে। ও অনেক ভালো মানুষ দেখে আমি বিয়ে করছি, এটাই আমাকে ইমপ্রেস করছে, আর কোনো কারণ নাই। শাহাদাত হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন অসমবয়সী শাহাদাতকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হলেও নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তার স্বামীর সঙ্গে তার বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। যেসবের জবাবও বেশ কড়াভাবেই দিয়ে থাকেন তিনি। বর্তমানে ফ্যাশন হাউস সানবিজ বাই তনি এর স্বত্বাধিকারী তনি। সারা দেশে তার 12টি শোরুম রয়েছে। ডেস্ক রিপোর্ট, এ10 নিউজ।